দেশের কওমি মাদ্রাসার ঐতিহ্য আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের সম্মান রক্ষার্থে সম্প্রতি কিছু পদক্ষেপ ও ব্যতিক্রমী উদ্যোগ লক্ষ্য করা গেছে। বিশেষ করে কুরবানির চামড়া সংগ্রহের চিরাচরিত পদ্ধতি পরিবর্তন করে ভিন্ন উপায়ে মাদ্রাসার আয় বাড়ানোর চেষ্টা করছে অনেক প্রতিষ্ঠান। এই ধারাবাহিকতায় বেফাকুল মাদারিসিল আরাবিয়ার চেয়ারম্যান আমিরে দাওয়াতুল হক, যাত্রাবাড়ি বড় মাদ্রাসার মুহতামিম শেখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ মাদ্রাসাগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী 3টি পরামর্শ প্রদান করেছেন। কুরবানির সময় কিভাবে দ্বীনি পরিবেশ বজায় রেখে মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করা যায় তা নিয়েই এই নির্দেশনা। শায়খে যাত্রাবাড়ির প্রথম পরামর্শটি হল কোরবানির ঈদে মাদ্রাসার ছাত্রদের চামড়া সংগ্রহের কাজে সম্পূর্ণ স্বাধীনতা দেয়া। কোনো ছাত্র যদি ঈদে বাড়ি যেতে চায় তবে সে যেতে পারবে, আর যদি কেউ স্বেচ্ছায় মাদ্রাসায় থেকে কাজ করতে চায় সে করতে পারবে। কাউকে কোনো অবস্থাতেই এ কাজে বাধ্য করা যাবে না। দ্বিতীয় পরামর্শে তিনি বলেছেন, যে সকল শিক্ষার্থীরা মাদ্রাসায় থেকে কাজ করবে তারা কেবল মানুষের কুরবানির পশু জবাইয়ের দায়িত্ব পালন করে ফিরে আসবে। রক্ত ও ময়লাযুক্ত চামড়া কালেকশন করা ছাত্রদের কাজ নয়। কোনো দাতা যদি মাদ্রাসায় চামড়া দিতে চান তবে তিনি নিজ দায়িত্বে তা মাদ্রাসায় পৌঁছে দেবেন। এ প্রসঙ্গে তিনি তার উস্তাদ সৈয়দ ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহি আলাইহির একটি ঐতিহাসিক ঘটনা স্মরণ করে বলেন, হযরত ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহি আলাই একবার ছাত্রদের কাছে কুরবানির ময়লাযুক্ত পশুর চামড়া বহন করতে দেখে আবেগ আপ্লুত হয়ে তাৎক্ষণিকভাবে তা বন্ধের নির্দেশ দেন। তিনি বলেছিলেন, ছাত্ররা হলো নবীর ওয়ারিশ, তাদের দিয়ে এমন কষ্টের কাজ করানো কোনোভাবেই মানানসই নয়। তৃতীয় এবং শেষ পরামর্শে শায়েখ বলেছেন, ঈদে যে সমস্ত ছাত্ররা নিজ বাড়িতে চলে যাবে তাদের উপর মাদ্রাসার পক্ষ থেকে কোনো নির্দিষ্ট অংশের কালেকশন বা কুরবানির তাহসিলের লক্ষ্যমাত্রা চাপিয়ে দেওয়া যাবে না। তাদের কেবল মাদ্রাসার কল্যাণে কাজ করতে উৎসাহিত করা যেতে পারে। কোনো ছাত্র যদি অর্থ সংগ্রহ না করতে পারে তবে তাকে কোনো ধরনের শাস্তি বা মানসিক চাপের মুখোমুখি করা সম্পূর্ণ অন্যায়। আল্লামা মাহমুদুল হাসানের এই দূরদর্শী ও সম্মানজনক পরামর্শগুলো মাদ্রাসার ছাত্রদের মর্যাদা রক্ষা এবং কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নে এক নতুন যুগের সূচনা করবে বলে আশা করা হচ্ছে। দ্বীনি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই নির্দেশনাগুলো বাস্তবায়নে দেশের সকল মাদ্রাসা কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।